হাই গাইস, দেখো আমি আজকে চলে এসেছি আমার দাদু বাড়িতে। আর এখানে এসে এতটা শান্তি লাগে কি বলবো, এটা আমার একদম ছোটোবেলাকার স্মৃতি। ঠিক আছে, যতই ভাঙাচোরা হোক আর মানে দেয়াল থেকে তোমার রং উঠে যাওয়া, চটে যাওয়া, যাই বলো না কেন, যেটাই দেখো না কেন, একদম ছোট্টবেলার স্মৃতি এটা। ঠিক আছে, এটাকে যেন ভোলার নয় কখনো। এই আমার এখন বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, তারপরেও মানে এত মন করে যে বাড়ি আসলেই দাদু বাড়িতে আসতেই হবে, একবার নয় দুইবার আসতেই হবে। দাদু বাজার থেকে আজকে পাঙাশ মাছ নিয়ে এসছে, দিদা ওটাই রান্না করছিল। আর সকাল সকাল উঠে আমি পুজো দিয়ে দিয়েছি স্নান টান করে। আর আমি এই বাড়ির বড় নাতনি, ঠিক আছে, যার জন্য আমার সবসময় ভালোবাসার দিক দিয়ে আমি সবসময় এগিয়েই ছিলাম, সেটা বড় কথা না। এই চলছে, এখন আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার মাসি মামা প্রত্যেকেই, মানে বড় নাতনি যেহেতু বড় বড় ভালোবাসা সবার দিক থেকেই। তো এই কারণেই আরও দাদু দিদার যেহেতু বয়স হয়ে যাচ্ছে, আরও একটু খারাপ লাগছে, একটু না অনেকটাই ভালো লাগছে না, অনেকটাই ওরা বয়স্ক হয়ে গেছে দিন দিন। আসছি যতবার করে ততবার দেখছি আরও একটু বয়স হয়ে যাচ্ছে, এটা সত্যি খারাপ লাগছে। আর কি, খারাপ লাগলে তো হবে না, আমারও বয়স বাড়ছে, তাদেরও বয়স বাড়ছে, মানে যার যখন টাইম হবে তার তখন যেতেই হবে, এটা আর খারাপ লাগলে আর কিছু করার নেই। তো এই চলছে। দিদা এই যে পাঙাশ মাছ রান্না করছিল, লাউ দিয়ে, লাউ দিয়ে পাঙাশ মাছ। তোমরা খেয়েছো কখনো? আর তার আগে সকালবেলায় টিফিন করে নিয়েছিলাম, লুচি করেছিল, সাদা আলুর তরকারি করেছিল, আর সাথে গুড়ের মিষ্টিও ছিল ছিল ঠিক আছে। তো সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়, যখন দাদু কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো, বাজারে নিয়ে যেত, আর দিদা কোলে করে নিয়ে খাইয়ে দিত, আর মাসি মামা এরা সবাই, মানে এত আদুরে ছিলাম না আমি। আর এখন দেখো, এখন যে যার সংসারে সবাই ব্যস্ত, এখন আমারও নিজের সংসার হয়েছে, সেখান থেকে আসার জন্য পারমিশন লাগে, নিজের বাড়িতেই লাগে, দাদু বাড়িতে তো আরোই লাগে। মানে কতটা দিনকাল পাল্টে গেছে। আর আগের দিনগুলো সত্যি মনে হয় আগের দিনগুলোতেই ফিরে যাই, এই দিনগুলো যেন আর ভালো লাগছে না, আগের দিনগুলোই বেস্ট ছিল। আর সেই দিনগুলোই স্মৃতি হয়ে থেকে গেছে।